নবীর চলবো না, আমার ৮০ কাতারের মধ্যে ৮০ কাতারি জান্নাতে যাইতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, হুজুর নবী গো, যাদের অনেক বেশি পাপ হইয়া যাবে, অনেক বেশি গুনাহ যাদের হইয়া যাবে, হুজুর যারা অনেক বড় বড় কবিরা গুনাহ কইরা কবরে যাবে, হুজুর তাদের অবস্থা কি হবে? তাদেরকে আপনি কেমনে জান্নাতে নিবেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, জিবরাইল রে, শোনো শোনো শোনো, যাদের গুনাহ বেশি হবে, আমার নবীজি তিরমিজি শরীফের 2435 নম্বর হাদিসে মুবারকের মধ্যে বলেন, ফান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। জবান খুলে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমান রে, নবী চিনো রে, নবী চিনো। নবীর সম্পর্কে মন্তব্য করার আগে 1 কোটি বার, অন্তত 1 কোটি বার ভাবো না। ভাইবা নবীর সঙ্গে, নবীর সম্পর্কে মন্তব্য করিও না, বাজে মন্তব্য করিও না। শোনো, আমার নবী বলেন, জিবরাইল রে, হাসরের ময়দানে আমার যে সমস্ত উম্মতগুলা কবিরা গুনাহ লইয়া দাঁড়াবে, তার অন্তরে যদি আমি নবীর প্রেম, মহব্বত, ঈমানটা যদি মজবুত থাকে, তার কবিরা গুনাহ যত পরিমাণে হোক না কেন, আমি নবী কবিরা গুনাহগার উম্মতের জন্য শাফাত করব। শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহ করছে রে, এ সাহাবীরা শোনো রে, নবীজির 10 বছরের খেদমত করনেওয়ালা খাদেমে রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মুবারক বয়ান করেন, তিরমিজি শরীফের 2435 নম্বর হাদিসে মুবারক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বয়ান করলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, আমি নবী তাদের জন্য শাফাত করব, তাদের জন্য শাফাত করব, তাদের জন্য শাফাত করব। মুসলমানের এই কথা শুনে আপনাদের কি কষ্ট লাগে না আনন্দ লাগে? কষ্ট লাগে না আনন্দ লাগে? জোরে কোন। যেই হুজুর কয় নবীর মতো, নবী বেলা তার মতন, হাসরের ময়দানে ওই হুজুরও কবিরা গুনাহগারের কাতারে দাঁড়াইতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো কবিরা গুনাহগারের কাতারে দাঁড়াইতে পারে। যদিও নবীজিকে তার সঙ্গে তুলনা করার সাথে সাথে ঈমান চলে গেছে, তবু যদি আজকের ওয়াজের পরে তওবা কইরা ঈমান আনে, হাসরের ময়দানে যখন দাঁড়াবেন, কবিরা গুনাহগারের কাতারে যখন দাঁড়াবে, তখন নিজের চোখে দেখবে আমার নবী কবিরা গুনাহগারের জন্য শাফাত করবে, জাহান্নামীরে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। সেদিন দেখবা আজকে নকশবন্দির দোষ হইছে, নকশবন্দি এই করে সেই করে, এত বদনাম। ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, এই বদনাম সেই বদনাম। যদি বদনাম গুলি সত্যি হইতো, তাহলে নকশবন্দি কবে ভ্যানিশ হয়ে যাইতো, কবে শেষ হইয়া যাইতো। এত বদনামের বড় নকশবন্দি খোলা ময়দানে আল্লাহর রহমতে মদিনাওয়ালার সাদকায় প্রতি রাতে দেশের বিভিন্ন প্রান্তে খোলা ময়দানে মানুষের সাথে কথা বলে যাচ্ছে, বয়ান করে যাচ্ছে, মানুষের সাথে দেখা করে যাইতেছে। কই কোনো মামুর হুত্ত সামনে দাঁড়ানোর হিম্মত রাখে না, ঠিক কিনা বলেন? যদি প্রকৃত পক্ষে এমন কিছু হইতো, এমন কোনো কিছুর সত্যতা যদি থাকতো, তাইলে এগুলি নিয়ে অনেক কিছু হইতো। ফেসবুকে চিৎকার দিতে পারবা, চান্দু সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা রাখো না, ঠিক কিনা বলেন? ফেসবুকে যে কেউ চিৎকার, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তো ফেসবুকে কয়, বলে না? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পর্যন্ত বলে। তো যারা ফেসবুকে এই ধরনের নেককারজনক কাজ করে অভ্যস্ত, তারা এটা করবেই, যার যেটা স্বভাব, যার যেটা মন চায় সেটা করতে দাও, আমার কাজ আমি করি। বিচার যা হবার হবে আল্লাহর দরবারে, হাসরের ময়দানে, ঠিক কিনা বলেন? হিসাবে একদিন দিয়া যাওয়া লাগবো। আজকে লাফাইতাছো, জায়গা মতন গিয়ে হিসাব দেওয়া লাগবো। আমি তোমার বিরুদ্ধে যদি অন্যায় ভাবে বলি, তাইলে আমারও হিসাব দিতে হইব। তুমি যদি আমার বিরুদ্ধে অন্যায় ভাবে বলো, তোমারও হিসাব দিতে হইব। কি কোন? গালাগালি করছি না, গালি দিছি না,
আমি বলে খালি গালি দেই হুজুররা কয় যেখানে মাহফিল হয় নামটা পোস্টারে দেখলেই ফেডের ফায়ানা ফাতলা হয়ে যাবে। কারণ আছে তো যে এটা যদি আইয়ে তাইলে একেবারে টপ টু বটম ফায়ার টেনে ধরে মাথা পর্যন্ত আমাদের যত জায়গায় যত গোমর আছে সব গোমর ফাঁস করে দিয়ে যাবে। ঠিক কিনা বলেন? দেখেন তো তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিস থেকে উঠে আসলো নবীকে অন্য কোন নবীদের মতো মনে করা যাবে না। হায় 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 হায়, আর কত বড় কমবখ্ত আলেম হইয়া কয় নবী তার মতন তে নবীর মত। নাউজুবিল্লাহ। যখন দুঃখের ব্যাপার হইলো নাউজুবিল্লাহ তো আপনারা কইতাছেন, আবার আপনারা এই হুজুরে বেতন দেন, এই হুজুরে ভাত খাওয়ান, এই হুজুরে দেখলে সালাম দেন, এই হুজুরে চা দোহানো বয়া ইচ্ছা মতন চা আর বিস্কুট খাওয়ান। ঠিক কিনা কর? কই যেতাম আমনা করে লইয়া, আমনা করে লইয়া কই যেতাম। এমন যদি কাউরে আপনি পান এটার লগে কোনো ধরনের কোনো কুশল বিনিময় কোনো সুসম্পর্কের দরকার, যার লগে নবীর লগে সম্পর্ক ভালো তার জুতা লাগলে মাথায় করে টাইনেন নবীর মহব্বতে, আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ তোমার সন্তুষ্টির আশায় নবীর মহব্বতে এই মানুষটা জুত আমি মাথায় নিছি, হাসরের ময়দানে কইতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আপনারে বেশি ভালোবাসছে দেখছি তো এর লেগে হুজুর, অন্তরের খবর তার আমি জানি না, তারে দেখছি আপনারে বেশি ভালোবাসছে এই জন্য হুজুর তার জুতা আমি মাথায় বহন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার আমলনামায় আছে হুজুর এই খাতিরে আমার একটু সুপারিশ করেন না, জোরে করেন না সুবহানাল্লাহ। সেদিন মিলেও যেতে পারে, মিয়া মিলেও যেতে পারে। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আখিরি নবীর উম্মত তুই একটা উসিলা আমার সামনে দাঁড় করা আমি তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ, একটা উসিলা আমার সামনে দাঁড় করা। এখন উসিলার কথা কইলেও কয় শিরক, কই যাইতাম কয় উসিলা, উসিলা ওসিলা দিলে মাধ্যম আল্লাহর কাছে পেশ করলে বলে শিরিক। এই তুমি যেটারে শিরিক করছো বলতেছো এই ধরনের শিরিক আদম নবী 360 বছর পরে করছে আর আল্লাহ আদম নবীরে মাফ করে দিছে। সুবহানাল্লাহ কোন না? 360 বছর আদম নবী দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার আল্লাহ আমরা অন্যায় করছি, এই দোয়া কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছে জান্নাত থেকে। জান্নাত থেকে যখন দুনিয়ায় আসে আদম নবীকে আল্লাহ গন্ধম খাইছি এই অপরাধে বাইর করে দিতেছেন, তো মাফ পামু কেমনে এই রাস্তাটা দেখাইয়া দেন। আল্লাহ কয় দুনিয়াতে গিয়ে পড়বা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে করনা সুবহানাল্লাহ। 360টা বছর আদম নবী কান্দে একদিকে, মা হাওয়া আলাইহিস সালাম কান্দে একদিকে, দুজনে দুনো জায়গাতে খালি কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাফ করে না, মাফ করে না, মাফ করে। 360 বছর পরে দুইজন একখানে কয় আল্লাহ এই এত বছর এই দোয়া করলাম যখন মাফ করে না, আজকে এই দোয়া বাদ, আজকে নতুন একটা দোয়া করি। আল্লাহ এই আমারে বানাইছিলেন, পরে মাথা উঠাইয়া আপনার আরশে আজিমের চৌকাট মোবারকের মধ্যে আমি দেখছিলাম আপনার নামের সাথে আর একটা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আপনার নামের সাথে যার নাম জায়গা পাইছে নিশ্চয়ই এই ব্যক্তির থেকে প্রিয় আপনার কাছে আর কেউ নাই। আল্লাহ এই নামের খাতিরে, এই নামের ব্যক্তির খাতিরে আমারে মাফ করে দেন। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে ওহিনী আইছে, আয়েশা কয় আদম নবী গো এই কথাটা যদি বেহেশত কইতেন আল্লাহ কইছে আপনারে বেহেশতই মাফ করে দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও তার মানে 360 বছর কান্দাইছে আমার নবীর সিনানের লেগা। 360 বছর পরে যখন আমার নবীর নাম মোবারকের উসিলা দিছে আল্লাহ আদম নবীরে মা হাওয়া আলাইহিস সালামের মাফ করছে, আমরা আজকে জান্নাতের আশা করতে পারি আদম নবী মা হাওয়া আলাইহিস সালাম উসিলা দিছে দেখা। তাইলে বোঝা গেল উসিলা ধরা শিরিক নয়, উসিলা ধরা মুমিনের কাজ, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার লক্ষণ। ওসিলা তালাশ করাকে যে ব্যক্তি শিরিক বলবে প্রকৃতপক্ষে সে নিজেই মুশরিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোরআন শরীফে আল্লাহ বলে রাখছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই উসিলা তালাশ কর, একটা উসিলা আমার সামনে দাঁড় করা বান্দা আমি তোরে মাফ করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আল্লাহ উসিলা দিয়া মাফ করে? আমার নবী বললেন হ্যাঁ আল্লাহ উসিলা দিয়া মাফ করে। হুজুর এই কিরকম মাফ করে যদি একটু বুঝায় বলতেন। আমার নবী বললেন শোনো, মুমিনেরা মাঝে মধ্যে অসুস্থ হয়, আপনারা অসুস্থ হন না? অনেক ভালো মানুষ কিন্তু অনেক বড় ধরনের অসুস্থ, রোগাক্রান্ত অনেক সময় হয় কি হয় না? আমার নবী বললেন এই যে মুমিন ব্যক্তি অসুস্থ হয়, মুমিন ব্যক্তিরে আল্লাহ রোগ দেয়, একটু কষ্ট দেয়, এই কষ্টের বিনিময়ে তার বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জন্য অসুস্থতা রোগ হওয়াটাও আল্লাহর নেয়ামত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য মুমিন ব্যক্তি অসুস্থ হইলেও আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ।